যুক্তরাষ্ট্র ইরানের নতুন করে হামলা পাল্টা হামলায় জ্বালানি বাজারে অস্থিরতা। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় দাম আবারও $4। মধ্যপ্রাচ্য সংঘাতে চাপের মুখে মার্কিন ডলার। হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের ইউটাহে আকস্মিক বন্যায় একই পরিবারের 5 জনের মৃত্যু। নিহতরা প্রভো ফায়ারের ক্যাপ্টেন স্পেন্সার লং, তার স্ত্রী ও 3 ছেলে। এবং যুক্তরাজ্যের অ্যারিজোনায় টাকসন শহরে বন্দুক হামলা, অন্তত 9 জন আহত। শিকাগোতে সংঘর্ষের সময় গুলিতে 30 বছর বয়সী ব্যক্তি নিহত। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলার পর জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে দেশটিতে সাধারণ পেট্রোলের গড় দাম আবার $4 পৌঁছেছে। 1 বছর আগে দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল $3.14। তবে রাজ্যভেদে জ্বালানির দামে পার্থক্য রয়েছে। এর আগে মার্চের শেষ দিকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গড়ে $4 ছাড়িয়েছিল। পরে জুনের মাঝামাঝি সময়ে তা কিছুটা কমে আসে, যখন অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছিল এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বাড়তে থাকায় চাপের মুখে পড়েছে মার্কিন ডলার। সোমবার আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের দামে বড় কোনো পরিবর্তন দেখা না গেলেও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। হরমুজ প্রণালীতে উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও সংঘাতের পরবর্তী পরিস্থিতির উপরই নির্ভর করছে ডলারের ভবিষ্যৎ গতিপথ। এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নীতি নিয়েও নজর রাখছেন বাজার সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন প্রভো ফায়ার বিভাগের ক্যাপ্টেন স্পেন্সার লং, তার স্ত্রী এবং 3 ছেলে। শুক্রবার দক্ষিণ ইউটাহের একটি গিরিখাতে ভ্রমণে গিয়ে তারা ভয়াবহ বন্যার কবলে পড়েন। পরে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করেন। পরিবারের একমাত্র মেয়ে লিডিয়া ওই ভ্রমণে না থাকায় বেঁচে যান। এ ঘটনায় শোক জানিয়েছে স্থানীয় ফায়ার বিভাগ ও বিভিন্ন সংস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যাতেই এই প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন শহরে বন্দুক হামলায় অন্তত 9 জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করেছে পুলিশ। রোববার ভোরে শহরের কেন্দ্রস্থলে টহলরত পুলিশ সদস্যরা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানায় সন্দেহভাজনকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও পরিস্থিতির এক পর্যায়ে এক কর্মকর্তা গুলি চালান। আহত 9 জন সহ সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। শিকাগোর লিংকন পার্ক এলাকায় সংঘর্ষের সময় গুলিতে 30 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায় রোববার রাত 11:43 নর্থ লিংকন অ্যাভিনিউ এলাকায় কয়েকজনের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে একজন অস্ত্র বের করে ওই ব্যক্তিকে গুলি করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডার হিলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় রোববার রাতে ল্যান্ডিংস ড্রাইভ এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা ওই ব্যক্তিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে জরুরি বিভাগের সদস্যরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ ও হামলাকারীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিবাসন কর্মকর্তাদের গুলি চালনার ঘটনার তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। এখন থেকে এসব তদন্তের দায়িত্ব পালন করবে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, যা একই বিভাগের অধীনস্থ একটি সংস্থা। সম্প্রতি টেক্সাস ও মেইনে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্তকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের আশঙ্কা একই বিভাগের একটি সংস্থা তদন্তের দায়িত্ব পাওয়ায় তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে বন্দীরা আগাম মুক্তির অনুমতি পেলেও গুরুতর অসুস্থ অনেক বন্দী শেষ পর্যন্ত জেল ছাড়তে পারছেন না। কারণ মানবিক কারণে আগাম মুক্তির অনুমতি পেলেও তাদের চিকিৎসার জন্য দীর্ঘমেয়াদী দায়িত্ব নিতে রাজি হচ্ছে না কোনো সেবা কেন্দ্র। ফলে মুক্তির অনুমোদন পাওয়ার পরও মাসের পর মাস, কখনো বছরের পর বছর কারাগারের হাসপাতালেই থাকতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞদের মতে বন্দীদের অপরাধের অতীতকে কারণ দেখিয়ে অনেক প্রতিষ্ঠান ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। এতে একদিকে অসুস্থ বন্দীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে তাদের কারাগারে রাখতেই সরকারের বেশি অর্থ ব্যয় হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গুরুতর অসুস্থ বন্দীদের আগাম মুক্তির ব্যবস্থা আরও কার্যকর, স্বচ্ছ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। টেক্সাসের সাউথ লেক শহরে এক পুলিশ কর্মকর্তার দ্রুত পদক্ষেপে জ্বলন্ত গাড়ি থেকে প্রাণে বেঁচেছেন এক চালক। হাইওয়ে 114-এ অতিরিক্ত গতির অভিযোগে এক গাড়ি থামিয়ে চালককে জরিমানার নোটিশ দিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা জোশুয়া সুইসার। এ সময় পাশের একটি গাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি দ্রুত সেখানে ছুটে যান। আগুন ছড়িয়ে পড়লে গাড়ির দরজা খুলতে না পেরে জানালা ভেঙে চালককে উদ্ধার করেন তিনি। মুহূর্তের সিদ্ধান্তে নেয়া এই পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সের ঘরে জন্ম নিয়েছে চতুর্থ সন্তান। রোববার জন্ম নেয়া ছেলে সন্তানের নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। সামাজিক মাধ্যমে দেয়া এক যৌথ বার্তায় দম্পতি জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। পরিবারের অন্য 3 সন্তান নতুন ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত। 2014 সালে বিয়ে করা এই দম্পতির আগে 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন কোনো সন্তানের জন্মদানের এমন ঘটনা যুক্তরাষ্ট্রে এই প্রথম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24-এর ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে স্টেট কমিটি ওম্যান পদে বিজয়ী হলেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি নেত্রী জামিলা উদ্দিন। দলীয় প্রাইমারি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এই পদে নিজের অবস্থান ধরে রাখেন তিনি। বিজয়ী জামিলা উদ্দিন অ্যাসেলের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস ম্যাফ মিসবাহ উদ্দিনের মেয়ে। তার পরিবারও দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে নির্বাচনে জয়ের পর ভোটার, স্বেচ্ছাসেবক, সমর্থক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন জামিলা উদ্দিন। এক প্রতিক্রিয়ায় এই বিজয় কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো কমিউনিটির বিজয় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হয়েছে 1 মাস ব্যাপী স্কুল শপিং কর ছাড় কর্মসূচি। 20 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু পণ্যে বিক্রয় কর দিতে হবে না। এর আওতায় $100 মধ্যে পোশাক, $50 মধ্যে স্কুল সামগ্রী, $30 মধ্যে শিক্ষা উপকরণ, পাশাপাশি $1500 মধ্যে কম্পিউটার ও আনুষঙ্গিক পণ্য করমুক্ত থাকবে। রাজ্য কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগে শিক্ষার্থী ও পরিবারের কেনাকাটার খরচ কমবে। তবে নির্ধারিত সীমার বেশি দামের পণ্য, মোবাইল ফোন, ভিডিও গেম সহ কিছু পণ্যে এই ছাড় প্রযোজ্য নয়। মেজর লিগ বেসবলে বিরতির পর প্রথম সিরিজেই দারুণ জয় পেয়েছে আটলান্টা ব্রেভস। টেক্সাস রেঞ্জার্সের বিপক্ষে শেষ ম্যাচে 8-5 রানে জিতেছে দলটি। চোট কাটিয়ে মাঠে ফেরা ড্রেক বাল্ডউইন ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন। এক ম্যাচেই করেছেন 2টি হোম রান, নিয়েছেন 5টি হিট। অস্টিন রাইলিও 2টি হোম রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এই জয়ে 3 ম্যাচের সিরিজ নিজেদের মধ্যে নিয়েছে ব্রেভস। দলের ঘুরে দাঁড়ানোর জন্য এই জয় গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কোচ ওয়াল্ট ওয়েলস। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।